হঠাৎ করেই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে উত্তরের জেলা পাবনায়। হাসপাতালগুলোতে বেড়েছে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্ত রোগীদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৮ জন রোগী পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ২৫ জন। তবে এখন পর্যন্ত মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। পাবনায় হঠাৎ করে বেড়েছে হামের প্রাদুর্ভাব। গত ৭ দিনে জেলায় ২৩ জন হামে আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮ জন। আর গত জানুয়ারি মাস থেকে ৩০ মার্চ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২৮ জন। পাবনা জেনারেল হাসপাতালের তথ্য মতে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ২৫ জনের মধ্যে ৩ মাস থেকে ১২ মাস বয়সী শিশু রয়েছে ২৩ জন, আর ২ জন ২২ থেকে ৩২ বছর বয়সী ২ যুবক। রোগীর স্বজনরা জানান, প্রথমে ঠান্ডা, জ্বর, তারপর শরীরে লাল গুটি গুটি বের হয়। শিশুরা অসহ্য যন্ত্রণায় ছটফট করে, বিছানায় ঘুমাতে পারে না। এমন অবস্থায় তারা হাসপাতালে গিয়ে চিকিৎসকদের পরামর্শে শিশুদের ভর্তি করছেন। পরে পরীক্ষা করে তাদের হাম শনাক্ত করছেন চিকিৎসকরা। হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে অভিযোগ রয়েছে স্বজনদের। এর মধ্যে আপনারা দেখতেছেন কি অবস্থা, আমরা ওনাদেরকে ডাকলেও ওনারা আসে না। গেটের বাইরে থেকে বলে যে আপনারা আসেন, ভয় পায়, বলে যে আমরা এই রুমে ঢুকবো না। তারপরে ঝাড়ুদাররা ঢুকতেছে না। ৭ দিন আগে এই ঘরটা পরিষ্কার করে যে বাচ্চাগুলো আছে, তাহলে তো এগুলো আরও বেশি অসুস্থ হয়ে যাবে। বড় বড় ডাক্তার যদি ঢুকতে পারে, তাহলে ঝাড়ুদাররা কেন ঢুকবে না এখানে? প্রতিদিন বিছানার আমি ঢাকায় দেখছি, প্রতিদিন বিছানার চাদর বদলায় দেয়, ঘর প্রতিদিন 2 বেলা 3 বেলা করে মোছে। এখানে হচ্ছে না না চিকিৎসা, আমরা তাদেরকে ডেকে ডেকে আনতেছি। ঈদের 2 দিন আগে ভর্তি করেছি, ওষুধ লেখে বার করে দিয়েছে। আবার 7 রাত্রি ভর্তি করেছি, ওষুধ লেখে বার করে দিয়েছে। আবার ঈদের পরের দিনকে সকালে এসে ভর্তি করেছি, ও কয়েকে আপনার বাচ্চা সুস্থ আছে। অথচ আমার বাচ্চা কোনো কাদাকাটি, কোনো লড়াচড়া নেই, মানে খুব খারাপ হয়ে গেছে। তখন 100 দেশে 100 করে নিয়ে আসি সারি, তখন হচ্ছে ডাক্তারের কাছে দিলে মা ডাক্তারের কোনো কথা নেই। আমি কইছি যে আমার রাতে চলে যেতে গেলে অসুস্থ বেশি হয়ে যায়, তাতে আমি কমপ্লেন উপরে দেবো। আর ওষুধ পানি তো কোনো কিছু নেই, খালি লেখি দিচ্ছে, কিনে পারলে ট্রিটমেন্ট দেও, না হলে না দেও, মানে কোনো রকমের কোনো ট্রিটমেন্ট নেই। হ্যাঁ, মনে করেন যে আগে ঠান্ডা লাগেছিলেন, ওই জায়গায় হাতুড়ি ডাক্তার দিয়ে দেখাইছিলাম। দেখানোর পরে ইঞ্জেকশন করার পরে ঠান্ডা সেরে গেছিল। হঠাৎ করে বৃহস্পতিবারের রাতে আমার এই বাচ্চা কান্না করবে লাগলো, বিছানে শয় না, সেই ছটফট ছটফট করে। কেন বাচ্চা এরকম কান্না করে খায়? তারপরে কই কি হলো ওষুধ পানি দিল, ভালো তো হয়ে গেল। তখন অল্প অল্প কাশি করবে লাগলো। সকালবেলা উঠে দেখি মুখের ভিতরে হালকা হালকা লাল হয়েছে। তো উনি হচ্ছে আমার মা বললো যে এটা হচ্ছে কুদা বের হয়েছে। আগে এগুলো কুদা বের হয়েছে, এইগুলো বের হয়েছে, এটা তো হচ্ছে ঠান্ডা, এটা নিয়ে পড়ে, এটা ঠান্ডার জম, সেলেস্টার জম। তখন আমরা এই জায়গায় আসি, মনে করে যে ডাক্তারের সাথে পরামর্শ করে ভর্তি হয়েছি। এরা বলছে এটা বাজে রোগ, হচ্ছে এটা ঠান্ডা নেই পরে, তো আপনি এই লোক ভর্তি হয়ে যান। চিকিৎসকরা জানান, এটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। শিশুসহ যে কোনো বয়সী মানুষের হাম হতে পারে। আপাতত ভর্তিকৃত রোগীদের চিকিৎসা দেওয়ায় কোনো সংকট নেই বলে দাবি করেন তিনি। হাম একটি ভাইরাস ঘটিত রোগ। এই অসুখ আসলে প্রধানত বাচ্চাদের হয়, তবে বড়দেরও হতে পারে। আমাদের দেশে আমরা ইপিআই কার্যক্রমের অনুযায়ী 9 মাস বয়সে হামের টিকা দেওয়া হয়। তবে অতি সম্প্রতি আমরা দেখছি যে বেশ কিছু রোগী আমরা পাচ্ছি, এবং এই হামের প্রকোপটা সারা বাংলাদেশেই দেখা যাচ্ছে। আমাদের হাসপাতালে আমরা প্রায় গত 15-20 দিন ধরে বেশ হামের রোগী পাচ্ছি। হাম আসলে আমাদের কোনো রোগী মারা যায় নাই, সবাই ভালো আছে, চিকিৎসা হচ্ছে। চিকিৎসার যাবতীয় সরঞ্জামাদি আমাদের পর্যাপ্ত আছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নাই। রোগীর স্বজনদের অভিযোগ নিয়ে সহকারী পরিচালক জানান, 38 শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন ভর্তি থাকে 200 রোগীর উপরে। এক্ষেত্রে কিছু সংকট থেকে যায়। তবে হামের জন্য নতুন করে একটি ওয়ার্ড চালুর কথা জানান তিনি। হামের টিকা নেওয়ার পরও কেন, কী কারণে হঠাৎ করেই হামের এমন প্রাদুর্ভাব বেড়েছে, সে বিষয়টি শিক্ষা বিভাগের তদন্ত করে দেখা দরকার বলে মনে করছেন চিকিৎসকরা।